তাদেরকে অবশ্যই আমরা যে কিছুক্ষণের মধ্যে আমরা গিয়ে চুড়ি এবং শাড়ি গিফট করব। এখন কই সেই ফোন কল কি মানে মুখফোড়ের চাঁদার টাকাটা লন্ডন পর্যন্ত পৌঁছায়নি, এ কারণে কি মানে ফোন রিচার্জ করতে পারেনি এবং কল দিতে পারেনি। যে বিএনপির যে পাতি নেতারা আছে তারা চাঁদাবাজি করতেছিল, সেই চাঁদা না দেওয়ার উপর ভিত্তি করে একটা সংঘর্ষ হয়েছে, ইত্যাদি কিছু হয়েছে। তারপর এখানে সোহাগ ভাইকে হত্যা করা হয়েছে এবং এখান থেকে আবার লাশ টেনে নিয়ে গিয়ে রাস্তার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং তার লাশের উপর লাফালাফি করা হয়েছে, লাথালাথি করা হয়েছে, মানে নাচ করা হয়েছে, ইত্যাদি কিছু। এখানে অনেক ঘটনাই ঘটেছে, অনেক কিছু বলার আছে, কিন্তু কয়েকটা যদি বিশেষ বিষয় বলি, আমরা আমাদের এখানকার সামনে আমরা দেখতে পাচ্ছি আনসার ক্যাম্প আছে বা আনসারদের থাকার স্থান আছে, কিন্তু আনসারদের কোনো প্রকাশনা আমরা পাইনি সেই মুহূর্তে। যেগুলো ভিডিও অনলাইন যোগাযোগ মাধ্যমের মধ্যে একদম ভাইরাল, যথেষ্ট পরিমাণে ভাইরাল, সেখানে আমরা দেখতে মানে যথেষ্ট মিনিটের বা যথেষ্ট সময়ের ভিডিও, কিন্তু তারপরে আনসারদের কোনো আনাগোনা পাওয়া যায়নি। বাইরে যে লাশ টেনে নিয়ে গিয়ে সেটার উপর লাথি মারা হয়েছে, লাফালাফি করা হয়েছে, বুকের উপর দাঁড়িয়েছে তারা, সেই ভিডিওর মধ্যে আমরা দেখেছি আনসারের কোনো ইয়া নেই। তাদেরকে অবশ্যই আমরা যে কিছুক্ষণের মধ্যে আমরা গিয়ে চুড়ি এবং শাড়ি গিফট করব, কিছুক্ষণের মধ্যে আমরা যাবো গিয়ে গিফট করবো আনসারের এখানে যে দায়িত্বে থাকবে তাকে। এবং একটা কথা হচ্ছে যে দেখেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, শিবির বলেন, এমনকি নতুন দল এনসিপি বলেন, যেই দলই হোক না কেন, যদি চাঁদাবাজি করে তাহলে বাংলাদেশের মাটির উপরে তাদের ঠাঁই হবে না, মাটির নিচে ঠাঁই হবে। মাটির নিচে যেভাবে আওয়ামী লীগকে ঠাঁই হয়েছে ঠিক একইভাবে তাদেরও ঠাঁই হবে মাটির নিচে। আমাদের সোহাগ ভাইকে যেভাবে তারা হত্যা করেছে, তাদেরকে হত্যা করে আমাদের বাংলাদেশের মাটির নিচে, মানে সোনার মাটির নিচে তাদের সোহাগ ভাইয়ের অবস্থান করেছে। চাঁদাবাজদের প্রত্যেকটা চাঁদাবাজের অবস্থান মাটির নিচে অবস্থান করতে হবে এবং অবস্থান করিয়ে ছাড়বে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ। এবং সেই সাথে বিএনপির বিষয়ে যদি কিছু কথা বলি, সেটা হচ্ছে যে ভাই, অনেকগুলো ভিডিও আছে অনলাইনের মধ্যে, আমাকে বলতে হবে না, যেগুলোর মধ্যে তারেক সাহেব ফোন দিচ্ছেন বিদেশ থেকে, বিদেশ দিয়ে ফোন দিয়ে বলতেছেন যে বোন আমি তারেক বলছি। এখন কই সেই তার বোনের ভাইয়ের গোষ্ঠী? এখন কই সেই বোন? এখন কই সেই ফোন কল কি মানে মুখফোড়ের চাঁদার টাকাটা লন্ডন পর্যন্ত পৌঁছায়নি, এ কারণে কি মানে ফোন রিচার্জ করতে পারেনি এবং কল দিতে পারেনি? বিষয়টা কি এরকম দাঁড়াচ্ছে না? অবশ্যই এরকম, নাহলে কল আসেনি কেন এখনও? কল আসে তো কমপক্ষে এটা বলার কথা দরকার ছিল, হ্যাঁ বোন আমি তারেক বলছি, আমার কর্মীর মাধ্যমে আপনার স্বামীর হত্যা হয়েছে। কিন্তু কোথায়? আজকে সে কল নাই, কল আসবেও না। তারা বহিষ্কার করে, আবার নিজেরই বলে যে না আমাদের এটার সাথে কোনো সম্পৃক্ততা নেই, বিটলামি করে। বাংলাদেশের জনগণকে এতই ছেড়ে দেওয়া হয়েছে কেন? 24শে গণঅভ্যুত্থান কি তারা দেখে নেই বিএনপি? তারা নতুনভাবে আরেকটা স্বৈরাচার তৈরি হচ্ছে, তো সমস্যা নেই, তৈরি হতে দেয়। এখন তো আবারও জুলাই চলছে, আবার জুলাই চলছে না, প্রয়োজনে ছাত্র জনতা, পুরো বাংলাদেশের জনতা আরেকটা গণঅভ্যুত্থানের ঘটনা ঘটিয়ে দেবে ইনশাল্লাহ। ধন্যবাদ। লাশের রাজনীতি কবে শেষ হবে? এটা তো শেষ হয়ে যাওয়ার কথা ছিল। সে আমাদের 24শে যে গণঅভ্যুত্থান ছিল 26 জুলাই, সেই তারিখ থেকে আমাদের লাশের রাজনীতি শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ করেনি কারা? স্পেশালি প্রথমে যে নামটা আসে বিএনপি, তারাই সর্বপ্রথম মানে কি বলবো, মানে হত্যাকাণ্ড চালিয়েছে, বা প্রথম যে গণঅভ্যুত্থানের পরে যে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে বিএনপি থেকে, সবচেয়ে বেশি এখন পর্যন্ত হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে বিএনপি। এখন আপনি দেখেন তো, আমার ঠিক মনে নাই এই 9 মাসের মধ্যে বিএনপি কতগুলো হত্যাকাণ্ড। তারা যদি করে থাকে তাহলে অবশ্যই দোষ বিএনপি। আওয়ামী লীগ করেছিল, এই কারণে তাদের দোষ ছিল, আওয়ামী লীগ করেছিল তাই তাদের দোষ হয়েছিল। মানুষ বা বাংলাদেশের জনগণ ঘুমিয়েছিল, সমস্যাটা ছিল এইটা এখানে। এখন কিন্তু সেই মানুষরা ঘুমিয়ে নেই, এখন কিছু হলেও কমপক্ষে 10 জন হলেও রাস্তায় নামে, একা হলেও নামে, প্রতিবাদ করে। কিন্তু আওয়ামী লীগ যখন কিনায়, এই ঘটনা যে ঘটেছে একটা রাজনৈতিক দলের কিন্তু মাধ্যমে, বা রাজনৈতিক দলের কিন্তু একটা সম্পর্ক রয়েছে, এটা কীভাবে সম্ভব হয়েছে? তাহলে তারা রাজনৈতিক দল কত বড় বেহায়া, তারা কেন তাদের নেতাকর্মীদেরকে মানে থামাচ্ছে না? তারা কেন টেম্পো স্থানে এখনো চাঁদাবাজি করছে? আপনারা কেন প্রতিহত করতে পারছেন? আমরা তো বারবার বলতেছি, আমি নিজে তো কোথাও চাঁদাবাজি দিচ্ছি না, আমি চাঁদা প্রদান করছি না। এখানে যারা ব্যবসায়ী আছে তাদেরকে সোচ্চার হওয়া উচিত ছিল, আমি বলবো অবশ্যই ছিল। এখানে কেন এই চাঁদাবাজি বা এটা প্রতিরোধ করা, যারা চাঁদাবাজি করছে, হ্যাঁ এটা সচেতনতার অভাব। আওয়ামী লীগের সময়ের মতন আমাদের সচেতনতার অভাব আছে। আমি একটু আপনাকে বলি, এখানে রাজনৈতিক